আসসালামু আলাইকুম বন্ধুগণ, জাভা প্রোগ্রামিং এর প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। জাভা প্রোগ্রামিং করতে হলে আমাদেরকে প্রথমে কম্পিউটারকে রেডি করতে হয়। আর রেডি করার জন্য প্রথমে আমাদেরকে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারগুলোর প্রথমের নাম JRE অথবা JDK অথবা যে কোনো এক ধরনের কম্পাইলার আইডি আমরা ইউজ করতে পারি, যেরকম নেটবিনস খুব ভালো একটা আইডি, আপনারা কোড বা অন্য যে কোনো আইডি ইউজ করতে পারেন। তো JRE হচ্ছে জাভা রানটাইম এনভায়রনমেন্ট, এটা জাভাকে রান করার জন্য এটা দরকার পড়ে। আর আমরা যেহেতু জাভার ডেভেলপ করব, সেটা আমাকে JDKও ইনস্টল করে নিতে হবে এটাকে ডেভেলপ করার জন্য। আর এগুলা ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কের থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্কটা অনেক বড় দেখা যাচ্ছে, আপনারা এই পাশ থেকে ওপাশ দেখতে পাচ্ছেন না। যাই হোক, আমি দেখাচ্ছি। এটা আপনি গুগলে গিয়ে JDK দিয়ে সার্চ দিলে আপনাদের কাছে চলে আসবে অরাকল। আমি আপনাদেরকে জাস্ট নর্মালি একটি দেখাচ্ছি। এই হচ্ছে JDK একটা ডাউনলোড ফর্ম, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করতে হলে আমাদেরকে প্রথমে কমান্ড ফর্মে যেতে হবে। কমান্ড ফর্মে যেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রান প্রোগ্রাম চালু করতে হবে। উইন্ডোজ R দিয়ে রান প্রোগ্রাম, সেখানে CMD লিখে ওকে টিপ দিলে আপনাদের এখানে রান প্রোগ্রাম চালু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখব যে ইনস্টল হয়েছে কিনা, আমরা যেসব সফটওয়্যার ইনস্টল করেছি সেটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে জাভা সি ভার্সন, তারপর একটা মাইনাস, তারপরে ভার্সন। দেখা যাচ্ছে যে কোনটা ইনস্টল হয়েছে সেটা দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা এটাকে বুঝতে পারছি যে আমাদের এখানে এটা ইনস্টল হয়ে গিয়েছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের কম্পাইলারটা এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে। দেখা যাচ্ছে আমাদের কম্পাইলারটা কাজ করে কিনা সেটা করার জন্য আমাদেরকে যেটা প্রথমে কম্পিউটার আমাদের এই সফটওয়্যারগুলো চিনে কিনা সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জাভা সি দিয়ে দিলে আপনাদের কাছে যে একটা কমান্ড আসবে প্রথমত সেটা হচ্ছে এই ধরনের একটা কমান্ড আসতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের একটা কমান্ড, জাভা is not recognized as an internal or external command। তো আমাদেরকে পাথটাকে চিনা দিতে হবে, কম্পিউটারকে পাথ চিনা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটার সি ফাইলে যাবেন, প্রোগ্রাম সিতে। তারপরে আপনি চলে যেতে হবে লোকাল ডিস্ক, তারপরে প্রোগ্রাম ফাইল, এটা আমরা সবাই জানি প্রোগ্রাম ফাইল, তারপরে জাভার পরে তারপরে JDK এর পরে বিন। আপনারা পুশ করে এই জিনিসটা দেখে নিতে পারেন, জাভা তারপর JDK তারপর বিনের কাছে গিয়ে তারপরে আমাদেরকে বিন ফাইলে যাওয়ার পরে আমাদেরকে পাথটাকে কপি করে নিতে হবে। পাথটা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে পাথ। এখানে আপনাদের উপরে যে বার লাইনটা আছে ওখানে একটা ক্লিক করলেই এই ধরনের একটা পাথ চলে আসবে। এখানে আপনারা গিয়ে এই জিনিসটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে তারপরে আমাদের যেটা করার সেটা হচ্ছে আমরা স্টার্ট বাটন ক্লিক করব, কম্পিউটার ক্লিক করব, তারপর প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এই ধরনের একটা কমান্ড চলে আসবে। তারপর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব, দেখা যাক আসতেছে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর একটু নিচে আসবো, নিচে আসলে পাথটা চলে আসছে। পাথে ক্লিক করে এটাকে এডিট করব, এডিট বাটন ক্লিক করে এডিট করব। করার পরে
সবার সামনে চলে আসবে। হোমে ক্লিক করলে আপনাদের কিপ্যাড বাটনে হোম আছে, হোমে ক্লিক করলে সবার সামনে চলে আসবে। সবার সামনে চলে আসলে তারপরে আপনারা এই বিন ফাইলটাকে কপি করে সবার শেষে একটা সেমিকোলন দিয়ে দিবেন। বিন ফাইলটাকে কপি করে সবার শেষে সেমিকোলন দিয়ে দিবেন, তাতেই আমাদের কাজ হয়ে যাবে। তারপরে যখন আমরা কমান্ড ফোনটাকে জাভা সি লিখে ইন্টার টিপ দিব, তখন এই ধরনের একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তার মানে পাথটাকে এখন চিনতে পারছে আমাদের কম্পিউটারটা, আমাদের জেডিকে বা জেআরএ কে চিনতে পারছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আমার মেইল আইডিতে আপনারা মেইল করতে পারেন mbs@gmail.com, অথবা আমার ফেসবুক আইডিতে আপনারা ইনবক্সে, ফেসবুকে যেহেতু সবাই অ্যাক্টিভ থাকে, সেই ফেসবুক আইডিতে আমরা ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডি হচ্ছে mbs.talukdar.swa। ধন্যবাদ। প্রথম পর্ব